সুপ্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 4.1 পর্ব 11 অর্থাৎ 11 নম্বর অঙ্কের সমাধান করব। ইতিপূর্বে তোমরা 1 থেকে 10 নম্বর প্রশ্নের সমাধান পেয়েছো, আজকে 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করে দিই। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা এ টু দি পাওয়ার 3b স্কোয়ার। তাহলে আমরা এটার সমাধান করব। সমাধান 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এই এ টু দি পাওয়ার 3b স্কোয়ার দ্বারা আমরা গুণ দিব। যেহেতু এই পর্যন্ত একটা রাশি, তাই না, কিন্তু পদ হচ্ছে 3টা, তাই আমরা ব্র্যাকেট দিয়ে দিব। তো এখন এ টু দি পাওয়ার 3b স্কোয়ার, একে আমরা এটা দিয়ে আমরা 2a স্কোয়ারকে গুণ দিব, মাইনাস 3bকে বি স্কোয়ারকে গুণ দিব, প্লাস সি স্কোয়ারকে গুণ দিব এই সংখ্যাটা দিয়ে। তো এখন আমরা সাজিয়ে ফেলি 2a স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 3b স্কোয়ার, এ টু দি পাওয়ার 3b স্কোয়ার ব্র্যাকেট। এখন এটা দিয়ে আমরা কি করলাম, এটাকে গুণ দিব। এখন গুণাকার সাজিয়ে দিলাম। এখানে কি আছে, মাইনাস আছে, তাই এই মাইনাস 3b স্কোয়ার, 3b স্কোয়ারের সাথে আবার এই সংখ্যাটা দিয়ে গুণ দিব ইন্টু এ টু দি পাওয়ার 3b স্কোয়ার ব্র্যাকেট। এখন এই প্লাস সি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 3b স্কোয়ার। এখন আমরা গুণ দিবে। এখানে আছে সাংখ্যিক প্রতীক 2 আছে, কিন্তু এখানে কোনো সাংখ্যিক প্রতীক নাই, তাই আমরা 2ই রেখে দেব। এখন এ দিয়ে একে গুণ দিব, অর্থাৎ এই দুইটা বেস, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ দিয়ে আমরা গুণের সূচক বিধি পড়েছি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাই দুইটা বেস থেকে এই এ, এখানেও এই দুইটা বেস থেকে একটা বেস নিব, অর্থাৎ শুধু এ নিব, তারপর পাওয়ারগুলো যোগ হবে। এখানে আছে স্কোয়ার, এখানে আছে 3, তাই 2 আর 3 5 আমরা একবারে করে ফেলবো। ইতিপূর্বে তোমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা করেছি, এইগুলা আলাদা আলাদা করেছিলাম, কিন্তু এখন আমরা আলাদা একবারেই যোগ করে ফেলবো। দেখো, তাই এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 3 এই দুটাকে যোগ দেওয়া হয়েছে, যোগ দেওয়ার পরে আমরা 5 পেলাম। তারপর এখানে আছে বি স্কোয়ার, কিন্তু এখানে কোনো বি নেই, তাই গুণ দেওয়ার মতো কেউ নাই, তাই শুধু বি স্কোয়ার গুণ আকারে বসে যাবে। মাইনাস, এই তো মাইনাস। তো এখন এখানে সাংখ্যিক প্রতীক 3 আছে, কিন্তু আর কোনো সাংখ্যিক প্রতীক নাই, তাই আমরা 3 বসিয়ে দেব। এখানে আছে বি, এখানেও বি আছে, তাই কিন্তু এখানে আমরা ভোকাবুলারি অনুপাতে লিখব কি, সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি এখানে আছে বি, কিন্তু আমরা প্রথমে এর কাজ করব, কারণ এরপর সাধারণত আমরা পড়েছি এরপর বি, বির পর সি, সির পর ডি, এইভাবে আর কি। তা আমরা এর কাজ করব। এতে এখানে আছে এ কিউব, কিন্তু এখানে আর কোনো এ নাই, তাই সুতরাং আমরা এ কিউবকে বসিয়ে দিব। এখন বি এর কাজ করব। এখানে বি, এখানে বি, দুইটা বি, অর্থাৎ দুইটা বেস থেকে একটা বেসকে নিব, আমরা বি নিব, একটা বি। তো এখানে আছে স্কোয়ার, এখানেও স্কোয়ার গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, এখানে 2, এখানে 2, তাই বি টু দি পাওয়ার 4। এটার কাজ হয়ে গেল। এখানে প্লাস। এখন সি স্কোয়ার আছে এখানে, কিন্তু আমরা এইটাকে গুণ দিব, এখানে কোনো সাংখ্যিক প্রতীক নাই, সবই আক্ষরিক প্রতীক, তাই এখানে সাংখ্যিক প্রতীক না থাকার কারণে সি স্কোয়ার আছে ইন্টু এ টু দি পাওয়ার 3 আছে, বি স্কোয়ার আছে। তো এখন আমরা প্রথমে হিসাব মতো সি হয়, কিন্তু না, আমরা ভোকাবুলারি অনুপাতে একবারেই সাজিয়ে ফেলবো। প্রথমে আমরা এর কাজ করব, এ কিন্তু এইখানে কোনো এ নাই, তাই এ টু দি পাওয়ার 3 বসে যাবে, কারণ তাকে গুণ দেওয়ার মতো আর কেউ নাই। তো এখন তারপরে কাজ করব বি স্কোয়ার, কিন্তু এখানে কোনো বি স্কোয়ার নাই, তাই এখানে বি স্কোয়ারই বসিয়ে দিব। তারপর আছে সি স্কোয়ার, তাই আর কোনো সি স্কোয়ার নাই, তাই সি স্কোয়ার বসিয়ে দিব। এটাই অ্যান্সার। অতএব নির্ণয় গুণফল 2a টু দি পাওয়ার 5b স্কোয়ার মাইনাস 3a টু দি পাওয়ার 3b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 3b স্কোয়ার সি স্কোয়ার, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই দা খান একাডেমির ভিডিওগুলো ভালো লাগবে, এই সমাধানগুলো অতি সহজেই তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।
এবং এই দা খান একাডেমির সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।